আসসালামু আলাইকুম। আমি ফারিয়া, ফারিস ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে নতুন দিনে নতুন আরো একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। আমার এই ছোট্ট বারান্দা বাগান থেকে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করলাম। তো এর আগে তো শেয়ার করেছিলাম আমার এই গাছটাতে 35টার মতো ফুলের কলি এসেছে, আর এই যে এখন কিন্তু ফুল ফোটা শুরু করেছে মাশাআল্লাহ। যেহেতু দেশি গোলাপ গাছের চারা বেশ ঘ্রাণ ফুলে, তো দেখতে বেশ ভালো লাগে যখন ছোট্ট বারান্দাতে ফুলে ফুলে ভরে থাকে। আজকে কিন্তু আপনাদের মাঝে আমার সংসারে কোনো কাজকর্ম বা রান্নাবান্না শেয়ার করব না, সম্পূর্ণ ভিন্ন একটা ভিডিও শেয়ার করব। আজকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে যাব। তো কারাকারি অফারে বাণিজ্য মেলাতে কি কি পাওয়া যাচ্ছে চলুন আপনাদের সাথে শেয়ার করব আজকে। তো অফ ক্যামেরায় সকালে নাস্তা করে নিয়েছি, আর এই তো বাচ্চাদেরকে নিয়ে আমরা বেলা 11:30টার দিকে বাণিজ্য মেলাতে যাব। তো শুক্রবারে যেতে চেয়েছিলাম, কিন্তু শুক্রবারে অনেক বেশি ভিড় থাকে, তো শনিবারে সকাল 11:30টার দিকে আমরা মেলাতে যাব। আর চেষ্টা করব যে তাড়াতাড়ি যেন ফিরে আসতে পারি, সেজন্য সকাল সকালে যাওয়া। আর এই তো গাজীপুর শিববাড়ি থেকে আমরা বিআরটিসিতে করে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যাব। জনপ্রতি 75 টাকা করে নিয়েছিল, আর এই তো বাসে উঠে পড়েছি। তো শিববাড়ি থেকে কিন্তু বিআরটিসিতে করে সুন্দর কম সময়ের মধ্যে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে যাওয়া যায়। তো এই যে ঢাকা বাইপাস দিয়ে কম টাইমে আমরা বাণিজ্য মেলাতে গিয়েছিলাম, আর এই তো চলে এলাম বাণিজ্য মেলায়। তো অনলাইনে টিকিট করে নিয়েছিলাম, জনপ্রতি টিকিট ছিল 50 টাকা করে। মেলার গেট দিয়ে ঢুকতেই চোখে পড়লো দিল্লি অ্যালুমিনিয়ামের দোকানটা। তো ভাবলাম একটু ঘুরে দেখি কি আছে, যেহেতু আমরা গৃহিণীরা কিন্তু সংসার জিনিসপত্র দেখতে বা কিনতে খুব বেশি পছন্দ করি। আর এখানে যে জিনিসগুলো ছিল সত্যি চোখ ধাঁধানো, মনে হচ্ছিল যে সোনা নিয়ে বসে আছে, সব স্বর্ণের জিনিস, এত সুন্দর দেখতে। তবে দামটাও বেশ চড়া ছিল। যে জিনিস দেখতে সুন্দর বা অনেক বেশি মজবুত, সে জিনিসের দামটাও কিন্তু অনেক বেশি চড়া থাকে। তো এই জিনিসগুলো দেখতে এত সুন্দর, এটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু এত দাম। তো 1200 টাকা দাম লেখা ছিল, হয়তো 1000-এ দিয়ে দিতে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে অনেক বেশি দাম, বাবারে বাবা। তো এরপরে কিন্তু আমরা চলে এলাম কিয়ামে। তাপসির আব্বুকে বলতেছিলাম চল একটু কিয়াম থেকে ঘুরে আসি, দেখি কি কি আছে। তো আমরা এই তো কিয়ামে চলে এলাম। এখানে সুন্দর ইলেকট্রিক কেটলি ছিল, প্রত্যেকটারই দাম লেখা ছিল গায়ে 1440, 1080। তবে প্রত্যেকটা প্রোডাক্টের উপর ডিসকাউন্ট ছিল। তো এখানে ঘুরে ঘুরে দেখলাম যে কোন জিনিসের উপর কত পার্সেন্ট ডিসকাউন্ট। তো মেলা থেকে কেনা কিন্তু সত্যি অনেক বেশি কঠিন হয়ে যায় মাঝে মধ্যে। দেখা যায় জিনিসগুলো খুব পছন্দ হয়ে যায়, কিন্তু দামটা অনেক বেশি চড়া থাকে। তো এই কিয়ামের ফ্রাই প্যানটা বেশ সুন্দর দেখতে, রুটি সেকা যাবে। তো কিছু কিছু জিনিস আসলে মনে হয় যে হ্যাঁ ভীষণ সুন্দর, নিতে পারলে খুব ভালো লাগতো, কিন্তু দাম দেখে মনে হয় যে না বাবা, স্বাদ আছে কিন্তু সাধ্য নেই। আর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা মানেই হচ্ছে দেশি বিদেশি বিভিন্ন ধরনের পণ্যের সমাহার। আমি মেলাতে গেলে সবসময় আচারটা খাই, আমার কাছে বেশ ভালো লাগে। এবারও কিন্তু চালতার আচার খেয়েছিলাম, অনেক বেশি মজা ছিল। আমি গত বছর মেলাতে গিয়ে চালতার আচার টেস্ট করেছিলাম, তো গত বছর খাওয়ার পরে বেশ ভালো লাগলো। তাই এবারও কিন্তু এই দোকান থেকে চালতার আচার খেলাম। ভুলে গেছেন ক্যাটালগ বই দেখে পড়ে কাজ করতে পারবেন। জি আপা চলে আসেন, লাগলে এদিকে চলে আসেন, ইনজেকশনটা নিতে পারবেন। ভালো বাসা থেকেই চিন্তা করে গিয়েছিলাম মেলা থেকে একটা শাল কিনবো। আমি গত বছর একটা শাল কিনেছিলাম। তো এই দোকানের শালগুলা বেশ সুন্দর ছিল, তবে দামটা বেশ চড়া ছিল। তবে আমার ভীষণ পছন্দ হয়েছিল, দুইটা শালই অনেক বেশি সুন্দর ছিল। তো আফসির আব্বুকে বললাম কোন শালটা নিব, তো তার একটা পছন্দ হয়েছে, আমার একটা পছন্দ হয়েছে। ভীষণ দ্বিধায় ছিলাম কোন শালটা নিব। দুইটা শালই ভীষণ সুন্দর ছিল। তো 4টা দোকান ঘুরে কিন্তু আমি একটা শাল কিনেছিলাম। বাসায় আসার পরে মনে হচ্ছিল কেন ওই শালটা কিনি নাই। তো আমি 4টা দোকানে ঘুরে ঘুরে শাল দেখেছিলাম, তার মধ্যে 2টা দোকানের শাল আমার অনেক বেশি পছন্দ হয়েছিল। তো এই শালটা আমি নিয়েছিলাম, দাম মোটামুটি ঠিকঠাকই ছিল। আর এই তো এটা ছিল বেডশিটের দোকান, কমফোর্টের দোকান। তো ডিসকাউন্টের পরে কিন্তু এই যে বর্তমান মূল্য, তারপরে বলবো অনেক বেশি দাম ছিল। তো কিছু কিছু জিনিস কিন্তু মনে হয়েছে যে হ্যাঁ দাম কম, আবার কিছু কিছু জিনিসের অনেক বেশি দাম ছিল। 20%, 30% পর্যন্ত ডিসকাউন্ট ছিল। তো ডিসকাউন্টের পরেও যে দামগুলো, তো অনেক সময় দেখা যায় মধ্যবিত্তের কেনার বাইরে।
তো এই যে আমি ঘুরে ঘুরে দেখলাম যে বিছানা চাদরের দাম কেমন। যেমন এই বিছানা চাদরের দাম ছিল 1750 টাকা। হোম টেক্সটের বিছানা চাদর ছিল, কুশনগুলো ভীষণ সুন্দর ছিল দেখতে। তো এই দোকানে বেশ সুন্দর সুন্দর কিছু জিনিস ছিল। কমফোর্টের কভারগুলো বেশ সুন্দর ছিল। আর এই তো এটা হচ্ছে একটা ব্যাগের দোকান ছিল। তো এই ব্যাগগুলো আমার এত বেশি ভালো লাগে। আমি গত বছরও মেলা থেকে একটা ব্যাগ কিনেছিলাম, গত বছর না তার আগের বছর। তো এই যে এই ধরনের একটা ব্যাগ কিনেছিলাম বড় সাদার মধ্যে, আমি এখনো ব্যবহার করি, ভীষণ আরামদায়ক। মানে যাদের ছোট বাচ্চা আছে, বাচ্চা থাকলে কিন্তু এই ধরনের বড় ব্যাগ ব্যবহার করে অনেক বেশি আরাম আর অনেক বেশি টেকসই ব্যাগগুলা। আর এতে একটা কার্পেটের দোকানে চলে এসেছি। তো এই কার্পেটের ডিসকাউন্ট হওয়ার পরে দাম ছিল 10,000 টাকা। তো প্রত্যেকটা কার্পেট অনেক বড় ছিল আর ভীষণ সুন্দর ছিল দেখতে, অনেক নরম ছিল কার্পেটগুলো দেখতে। তো প্রত্যেকটা কার্পেটের দাম ছিল 10,000 টাকা করে ডিসকাউন্ট দেওয়ার পরে। আগের মূল্য ছিল 16,000 টাকা, আর এই যে ডিসকাউন্ট দেওয়ার পর ছিল 10,000 টাকা। তো আমি আবার দেখলাম যে না, বেশ সুন্দর দেখতে। এই যে এখানে 15% ছাড় ছিল। তাপসির আব্বুকে বললাম যে চলো এখান থেকে একটা রুহ আফজা নিয়ে, যেহেতু সামনে রোজা আসতেছে। তো ঘুরে ঘুরে দেখলাম। আর এই তো আমি আমার ছোট্ট ছানাকে নিয়ে ঘুরে ঘুরে দেখলাম। আমার ছোট বাচ্চাটা মেলাতে গিয়ে অনেক বেশি খুশি ছিল, কিন্তু বড় বাচ্চাটা আবার একটু পরে শুরু করেছে মামুনি পায়ে ব্যথা, বাসায় চলো। ছোটটা ঘোরাঘুরি করতে অনেক বেশি পছন্দ করে, কিন্তু বড়টা তার উল্টো, সে বেশিক্ষণ হাঁটতে চায় না। মেলার ভিতরেই একটা রেস্টুরেন্টে আমরা দুপুরের খাবার খেয়েছিলাম। আর এই যে এখন 3 জনে 3টা আইসক্রিম নিয়েছি। আইসক্রিমও বেশ মজার ছিল খেতে। তো মেলার মধ্যে কিন্তু আর অনেক অনেক দোকান আছে, সবগুলো দোকান কিন্তু ঘুরতে পারিনি। তো আপসি হচ্ছে অনেক চিল্লাচিল্লি করতেছিল যে মামুনি আর হাঁটবো না, পায়ে ব্যথা করে। আর ছোট বাচ্চা নিয়ে দেখা যায় হাঁটতেও কষ্ট হয়ে যায়। ছোটটাকে তো মাঝে মধ্যে হাঁটাই, আবার মাঝে মধ্যে কোলে নেই। মেলায় ঢাকায় জামদানির একটা স্টলে গিয়েছিলাম, সুন্দর সুন্দর কিছু জামদানি শাড়ি দেখলাম। তো মেলা ঘোরাঘুরির পর্ব শেষ করেছি। আমরা হামুরি তেমন কিছু কিনি নাই, আমার জন্য একটা শাল কিনেছিলাম আর বাচ্চাদের জন্য টুকিটাকি জিনিসপত্র কিনে এই যে আমরা এখন মেলা থেকে বাসায় চলে যাব। মেলা তো শেষের দিকে, যারা এখনো মেলায় যাননি পরিবার পরিজন নিয়ে মেলা থেকে ঘুরে আসতে পারেন। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে কি কি কেনাকাটা করলাম চলুন আপনাদেরকে দেখাই। বাচ্চাদের জন্য খেলনা কিনেছি, 2টা বাচ্চার জন্য 2টা গাড়ি, আর সাথে একটা খেলনা পিস্তল। আর এই তো আমার জন্য একটা লিপস্টিক নিয়েছি, কালারটা খুব সুন্দর দেখতে, পছন্দ হলো। আর এই তো আমার জন্য একটা শাল। বাসায় আসার পরে বারবার মনে হচ্ছিল যে আগে যে 2টা শাল দেখিয়েছিলাম সেখান থেকে একটা শাল নিলে ভালো হতো, ওইটা বেশি সুন্দর। তো আপসির আব্বুকে বারবার বলছিলাম চলো আবার যাই, আবার গিয়ে প্রথম দোকানে যে শাল দেখেছিলাম ওইখান থেকে একটা নিয়ে আসি। তো এই হচ্ছে আমার অবস্থা। এতক্ষণ কষ্ট করে ধৈর্য নিয়ে আমার পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সবাই পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।